চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের জানাজা দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। এখন নোমানের মরদেহ তার জন্মস্থান রাউজানের গহিরা গ্রামে নেওয়া হয়েছে। সেখানে বাদ আসর সর্বশেষ জানাজা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সেখানকার আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী, জানাজা শুরু হয়েছে কিনা আমাদেরকে জানাবেন, সেই সাথে মানুষের উপস্থিতি কেমন দেখছেন জানাজায়, এই তথ্য দিবেন আমাদের। চট্টগ্রামের রাউজানের গহিরা স্কুল মাঠে, যেখানে মরহুম আব্দুল্লাহ আল নোমানের জানাজা অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে। এর আগে চট্টগ্রামে তৃতীয় জানাজা হয়েছিল জবিউতুল ফারাক জাতীয় মসজিদে। আপনি জানেন, সেখানে লাখ লক্ষ মানুষের উপস্থিতিতে এবং সর্বস্তরের নেতাকর্মীদের শ্রদ্ধা ভালোবাসায় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর গ্রামের বাইরে আয়োজনে আব্দুল্লাহ আল নোমানের রাত আনা হয়েছে। এখানে গহিরা স্কুল মাঠে তার জানাজা থেকে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আপনি জানেন, আব্দুল্লাহ আল নোমান একজন প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা। তার হাত ধরে অসংখ্য রাজনৈতিক নেতা সৃষ্টি হয়েছেন। তিনি রাজনৈতিক গুরু বলে পরিচিত এবং বাংলাদেশের একজন ব্যক্তি, রাজনৈতিক নেতা। তার নিশ্চয় গত 26 ফেব্রুয়ারি একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিতে তিনি চট্টগ্রামে আসার কথা ছিল, কিন্তু তার আগে তিনি হাসপাতালে ইন্তেকাল করেন। এরপর পরে তার মৃত্যু বাংলাদেশে এমনকি দলীয় নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমেছে। এই রাজনীতিবিদ একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তার রাজনীতিতে অসংখ্য মানুষ দল মত নির্বিশেষে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আমরা এই মুহূর্তে আছি, এই কিছুক্ষণের মধ্যে শুরু হবে রাউজানের এই জানাজা। এই সর্ব প্রস্তুতি, হাজার হাজার মানুষ সেখানে রাউজানের গহিরা মাঠে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন রাউজানের এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ। এই রাষ্ট্রীয় মর্যাদা তার দাফন করা হবে। এখানে রাজনৈতিক নেতাদের মধ্যে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আসলাম চৌধুরী, কেন্দ্রের নেতা সহ সর্বস্তরের মানুষ উপস্থিত আছেন এবং দলীয় নেতা কর্মীরা উপস্থিত আছেন। তারা এই প্রবীণ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন গহিরা স্কুল মাঠে। এই ছিল আমাদের কাছে। শিল্পী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের জানাজা শেষ হয়েছে এবং এখন তার মরদেহ তার জন্মস্থান রাউজানের গহিরা গ্রামে নেওয়া হয়েছে। সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।